কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। দক্ষিণের রাজ্যগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আপনাদেরকে জানাবো। এদিকে ঘূর্ণাবর্ত, তারপর নিম্নচাপ এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ আশঙ্কায় সত্যি করেই অবশেষে কিন্তু তৈরি হয়ে গেল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে এবং একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো আগামী 3 দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় শীতের কেমন প্রভাব পড়বে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এবং আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে সেই আপডেটও চলে আসবো। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে, এদিকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, ঝাড়গ্রাম এবং এদিকে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ নদিয়া জেলা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রবিবার সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। সকালের দিকে তেমন রৌদ্রোজ্জ্বল না থাকলেও আংশিক মেঘাচ্ছন্নে ঢেকে থাকবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি। দুপুরের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। দিনের একাধিক সময় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে রবিবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলি। এবং এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর এদিকটাও কিন্তু সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে রৌদ্রোজ্জ্বল থাকবে সকাল থেকে দিনভর এবং বিশেষ করে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটাই বেশি থাকবে রবিবার দিনের একাধিক সময়। সোমবারের যে আপডেট, সোমবারও কিন্তু সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সোমবার কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই এবং বিভাগগুলিও কিন্তু সকাল থেকেই সোমবার দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। রবিবার সকাল থেকে দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। বিশেষ করে দিনভর মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর অর্থাৎ বিকেল থেকে মোটামুটি রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেটে চলে আসবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। আপনি দেখছেন স্যাটেলাইটের মাধ্যমে। এই মুহূর্তে আমরা যা দেখব তাতে তাপমাত্রা প্রথম দেখে নেব যে শীতের কি প্রভাব পড়ছে। রবিবার সকাল থেকে কোথায় কোথায় ভালো শীতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই তাপমাত্রার যা গতি প্রকৃতি তাতে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে আসবে, অর্থাৎ তাপমাত্রা একই রকম থাকবে কলকাতায়। দক্ষিণ 24 পরগনায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে, উত্তর 24 পরগনায় 15 ডিগ্রি, নদিয়াতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে মুর্শিদাবাদে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বীরভূম জেলায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পশ্চিমের জেলা বাঁকুড়াতে থাকবে 15 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে ভালো পরিমাণে শীতের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়গ্রাম জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকছে এদিকে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশের খুলনায় 15 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 16 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 15 ডিগ্রি, ঢাকায় 16 ডিগ্রি, রাজশাহী বিভাগে 16 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি, রংপুরে থাকছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সিলেট বিভাগে থাকছে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে তাপমাত্রার এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই, তবে শীতের অনুভূতি থাকবে।
আগামী সপ্তাহে বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু একটা ভালো পরিমাণে জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে শিলিগুড়িতে থাকবে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং মালদহ জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রবিবারও কিন্তু সকাল থেকে ভালো জমিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে, তবে তাপমাত্রায় পরিবর্তন নেই। দুপুরবেলার থেকে শীতের আমেজ কমবে এবং তাপমাত্রা বাড়বে। আবারও সন্ধ্যা রাতে কিন্তু আগামী কয়েকদিন এমনই চলবে তাপমাত্রার গতি প্রকৃতি এবং রাতের দিকে মোটামুটি আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে, যে কারণে আবার কিন্তু শীতের একটা প্রভাব থাকবে। তবে মোট কথা হচ্ছে আগামী কয়েকদিন একটু শীত কম থাকলেও আরও জাঁকিয়ে অর্থাৎ 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা থাকছে ডিসেম্বর মাসের প্রথম শুরুতেই, এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আরও জাঁকিয়ে শীত পড়তে থাকবে। তবে আসবো বৃষ্টির আপডেটে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রথমেই আমরা চলে আসবো রবিবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোডে, এবং বৃষ্টির পরিমাণ কিন্তু কেমন থাকছে দেখা যাক। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে দিনভর কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও একাধিক জেলাগুলিতে, তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর 2, 24 পরগনা 2, বর্ধমান জেলা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার সকাল থেকে থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ কোথাও কিন্তু দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মেঘাচ্ছন্ন আকাশ আংশিক একাধিক জেলাগুলিতে থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশের কোথাও নেই রবিবার। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন মেঘালয়, মিজোরাম, আসাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য, এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বিকেলের দিকে থাকবে। রবিবার দুপুরের পর বা বিকেলের দিক থেকে মোটামুটি গুয়াহাটি থেকে আসামের কিছু কিছু অংশে কিন্তু হালকা অতি সামান্য ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি দেখি সোমবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে, সোমবার 1 ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। সোমবার 1 ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সোমবার 1 ডিসেম্বরও থাকছে না। এবং ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, বরিশাল, খুলনা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু সোমবার 1 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে প্রথমে জানিয়েছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উইন্ডির স্যাটেলাইট চিত্রে আপনারা দেখছেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ইতিমধ্যে আবার একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যেটি এই মুহূর্তে মোটামুটি শ্রীলঙ্কা এবং পন্ডিচেরি, দক্ষিণ ভারতের এদিকে তেলেঙ্গানা এই অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে। পন্ডিচেরি, তারপরে চেন্নাই, তিরুপতি, নেল্লোর, তারপরে এদিকে শ্রীলঙ্কা এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে। এর প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক অংশে গাছপালা উপড়ে গেছে। ইতিমধ্যেই 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। শনিবার সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঝড়ে একটা তেজ চলছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে, এবং রবিবারও কিন্তু এর প্রভাব থাকবে। রবিবার 30 ডিসেম্বর পন্ডিচেরি, চেন্নাই, তাঞ্জাবুর, জাফনা এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে একাধিক অংশে, নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি এসব অংশে। তবে এর যে প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা পড়তে পারে, এটাই সবথেকে বড় প্রশ্ন। তবে এই ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি যেহেতু এই মুহূর্তে বিরাজমান, কিন্তু এর ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু পড়ছে না এবং বাংলাদেশের কোথাও কিন্তু এর প্রভাব পড়ছে না। তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামী দুদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি আকাশ। তবে এর কোনো প্রভাব পড়ছে না, যে কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা থাকছে না। এবং আগামী কয়েকদিনও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।